নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আমি ভালো আছি, কিন্তু প্রচুর গরম। আজ দেখেছো আমি ছাদের থেকে ভিডিও নিয়েছি, আজ ব্যালকনির থেকে নিইনি। দেখো ছাদের থেকে কলকাতাটা কেমন লাগছে, আর কত রোদ উঠেছে দেখেছো। 6:30টার সময় দেখো ওই বিল্ডিংয়ের ছাদে সব কাপড় মেলা হয়ে গেছে। তার মানে কী পরিমাণের রোদ, ভোর 5টার থেকে সব ঘুম ভেঙে যায়। আর এই ছাদের মধ্যে যতগুলো এসি লাগানো আছে দেখেছো, সবগুলো কিন্তু অন রয়েছে। তার মানে কী পরিমাণে গরম। এই যে গাছটা তোমরা চিনতে পারছো, সেই মরা গাছটা আমার দাদুভাই জল দিয়ে দিয়ে কত সুন্দরভাবে করেছে দেখো। আগে একবার ফুল ফুটেছিল, এখন আবার ফুল হয়েছে। যত গরম বাড়বে তত ভালো ফুল ফুটবে। আর দাদুভাইয়ের ভালোবাসার জন্যই আমি ছাদে দৌড়ে আসি এবং এই গাছগুলোকে জল দিয়ে, এত গরমে জল না দিলে গাছগুলো কিচ্ছু থাকবে না, তাই একটু যত্ন তো করতেই হয়। তাই জন্যই আমি চলে আসি সকাল সকালে একটু গাছে জল দিতে। কত রোদ উঠেছে দেখো। আর ওই যে পাশের বাড়ির ছাদে দেখেছো কতগুলো গাছ আছে, তারাও ছাদের মধ্যে গাছ লাগিয়েছে। এই চূড়াটা সেই যে 24 প্রহর হয়েছিল, সেই 24 প্রহরের চূড়া এটা। দেখো আমি দেখালাম পাড়ার কতগুলো ঘর এই গরমে। আমি যথারীতি নিচে এসে গেছি, ওয়াশিং মেশিনে কাপড় দিয়েও দিলাম, বিছানা তোলা হয়ে গেছে আমার। আমি বিছানা তোলাটা দেখাতে পারলাম না। আমি ডিটারজেন্ট দিয়ে তারপর আমি ওয়াশিং মেশিন অন করে দিলাম। এখন তো মেশিনে ছাড়া তো আর কাপড় ধোয়া যায় না। আগে দেখো কত লোকে হাতে কাপড় ধুতো, আমিও কত কাপড় ধুয়েছি, এখন আর পারি না গো। তাই ওয়াশিং মেশিনই সম্বল কাপড় ধোয়ার জন্য। আমি যথারীতি ওয়াশিং মেশিন চালু করে দিলাম, ওয়াশিং মেশিন ওর মতো কাজ করে যাক। আর আমি যাব এখন রান্নাঘরে চা করতে। আর তার সাথে একটা কথা বলে দিই, যে আজকে আমি অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছি জানো তো। অনেক পুরানো একটা স্মৃতি আমি আজকে ভেঙে ফেলেছি। কি ভেঙে ফেলেছি সেটা দেখতে গেলে তোমাদের পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এবং দেখতে পাবে। তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি, মন খারাপ থাকলেও চা তো মানবে না, তাই আমি দেখো চা বসিয়ে দিয়েছি। আমি আদা দিয়ে মধু দিয়ে চা খাই, সেটা তো তোমরা জানোই, যে সকাল সকালে একটু গরম না চা খেলে হবে না। চা খাওয়ার পরে ফ্যান চালু করে দিয়ে একটু এক্সারসাইজ করব। তো এক্সারসাইজটা তো তোমাদের দেখাতে পারবো না, কোনো একটা ব্লগে আমি দেখাবো আমার এক্সারসাইজ যেগুলো সকালে করি। তো এইখানে দেখো আমি চা ছাকা হয়ে গেছে, চা আমি নিয়ে বসে গেছি। চাটা চুমুক দিয়েই এনার্জিটা ফুল এসে যাবে, তারপর হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে যাব। দেখো চাটা খাওয়ার পরে আমার হাজব্যান্ড চলে গেছিলো ছাদে, সেই ছাদের থেকে কতগুলো ফুল নিয়ে এসেছে। ততক্ষণে আমি সবজিটা কেটে নিয়েছি, এই যে লাউ কেটেছি, সজনের ডাঁটা কেটেছি। তাই আমি সাম্বার ডাল করব। এখন এই গরমে শুধু মনে হচ্ছে একটু টকটক ডাল খাই, তাই জন্যই তো সাম্বার বসিয়েছি। দেখো আমি অড়হরের ডাল বসিয়ে দিয়েছি। অড়হর ডাল সিটি পড়ার পরে সেটা ঠান্ডা হলে আবার কুকার খুলে আমি এই সবজিগুলো দেবো। এর সাথে টমেটো দেবো, একটু তেঁতুল দেবো, সাম্বার মশলা দেবো, সিটি লাগিয়ে নেবো। তাহলেই তড়কা লাগিয়ে দিলেই হয়ে যাবে সাম্বার, হালকা রান্না। আর ততক্ষণে সিটি পড়তে পড়তে এদিকে আমার ওয়াশিং মেশিনও টিকটিক করে দিল, ওরও কাজ শেষ, কাপড় ধোয়া আমার শেষ। যতক্ষণে কাপড় মেশিনটা অফ করে দিলাম, এখন কাপড়গুলো অনেক গরম আছে, তাই জন্য আমি আমার অফ করে দিয়ে চলে যাই রান্নাঘরে। আমার সবজিটা কাটা আছে, আমি একটু ফট করে রান্নাটা বসিয়ে চলে আসি, তারপর কাপড় মেলবো। তো দেখো আমি রান্নাঘরে এসে গেছি, একটু ডাঁটা আলু বেগুন দিয়ে একটু সবজি করব হালকা আদা দিয়ে, ব্যাস। কেননা হালকা খেতে ইচ্ছা হচ্ছে এই গরমে, কিচ্ছু ভাল লাগছে না, প্রচুর গরম। তাই জন্য আমি সবজিটা কষে নিলাম, কষে নিয়ে এখানে জল ঢেলে আমি যাব কাপড়গুলো মিলতে। ততক্ষণ তোমরা আমার সাথেই থেকো এবং দেখতে থাকো আমি কিভাবে কাপড়টা মেলি। তো দেখো আমি ওখানে রান্নাতে জল দিয়ে চলে এসেছি ব্যালকনিতে কাপড় মেলতে। আর এই যে কাপড় মেলছি ব্যালকনিতে, দেখো আমার ব্যালকনির বাইরে কিন্তু দুটো তার দেওয়া আছে, কারণ ওই তারে বড় বড় কাপড়গুলো মেলে দিই। এইখানে দেখতেই পাচ্ছ এই যে দুটো তার, এই দুটো কিন্তু ব্যালকনির একদম বাইরে দেওয়া আছে। ওগুলো বড় বেডশিট, বড় শাড়ি যেগুলোই থাকে আমি নিচে ঝুলিয়ে দিই, সেইগুলোতে মেলে দিই, তাহলে হয়ে যায়। আর এই ছোট ছোট জামা কাপড়গুলো এগুলো ব্যালকনির ভেতরে মেলি, সেটা তো তোমাদের দেখালাম যে এইভাবেই মেলি। এখন যা গরম পড়েছে ঘরের ভেতরেও দিলে ওই স্ট্যান্ডটাই দিয়ে দিলেও শুকিয়ে যেত, কিন্তু তবুও ব্যালকনিতে দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি হবে। আমি ব্যালকনির দরজা বন্ধ করে একদম ঘরের ভেতরে ঢুকে যাব। এইদিকে যথারীতি কাপড় শুকিয়ে গেছে, আমি কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এইবার ভাঁজ করার পালা। তাই এই কাপড়গুলোকে এবার ফোল্ড করে সুন্দরভাবে যেখানে যেটা সেখানে রাখতে হবে। তাই আমি ফোল্ড করাটা দেখাতে পারলাম না, এই যে ফোল্ড করে রেখে দিয়েছি, দেখো কত সুন্দরভাবে ফোল্ড করেছি। এগুলো ফোল্ড করে আমি এখন স্নানে যাব।
তো দেখো আমি যথারীতি স্নান করে এসে গেছি। স্নান করে একটা ক্রিম মাখি, সেই ক্রিমটা হচ্ছে অরিফ্লেমের ডে ক্রিম। এটা হচ্ছে অ্যান্টি এজিং ডে ক্রিম, আর রাত্রে মাখি অ্যান্টি এজিং নাইট ক্রিম। এই দুটো আমি অরিফ্লেমের ইউজ করি। অরিফ্লেমের ফেস ওয়াশ ইউজ করি, তোমরা তো জানোই অরিফ্লেম আমার প্রিয় একটা। তারপর আমি ক্রিম মাখার পরে চলে এসেছি ঠাকুরের জায়গায়। দেখো আমি প্রণাম করতে এসে গেছি, এখানে প্রণাম করব। প্রণাম করে তারপরে আবার রান্নাঘরে যাব। সবাইকে জয়গুরু বললাম, ঠাকুর মঙ্গল করো। এই যে দেখেছো আমার এটা হচ্ছে কফির গোড়ার টি টেবিল ছিল, কফির গোড়া দিয়ে। এই টি টেবিলের এত বড় কাঁচটা আমি ভেঙে ফেলেছি, তার জন্য আমার মনটা ভালো নেই। কত মোটা একটা কাঁচ, এত বড় গ্লাসটা কি করে ভেঙে ফেললাম আমি নিজেও বুঝতে পারলাম না। পায়ে লেগেছে আর উল্টে গেছে। তো সেই কাঁচের যে ছোট্ট ছোট্ট টুকরোগুলো দেখো নিউজ পেপারে মুড়ে আমি প্যাকেটে করে দিলাম, তাকি যেন কোনো ছাগল গরু কেউ মুখে দিলে বা কুকুর খাবার মনে করে যেন মুখে দিলে তাদের মুখটা না কেটে যায়, সেই জন্য এইভাবে মুড়ে দিয়েছি 3 ডবল প্যাকেট করে। এখন চলে এসেছি আমি বিকেলবেলা, দেখো চা নিয়ে। বিকালে দুধ চা খাই, সেই দুধ চা নিয়ে চলে এসেছি। আমি লাঞ্চটা দেখাতে পারলাম না, কারণ সব ভিডিও সব সময় নেওয়া যায় না, আর এত গরম পড়েছে, গরমে কিচ্ছু করতেই ইচ্ছা করছে না। তাই জন্য দেখো এই করক চা, তোমরা জানো যে করক চাটা আমার প্রিয়, সেই চা নিয়ে এখন বসে গেছি। দেখো চা খেয়ে সন্ধে প্রার্থনা করতে এসে গেছি। এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সন্ধেবেলা সন্ধে প্রার্থনাটা করি। আমরা অনুকূল ঠাকুরের শিষ্য, তোমরা তো নিঃসন্দেহেই জানো। তাই সন্ধেবেলা যে প্রার্থনা সেটা আমরা সময় মতো করে নিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে তারপরে রাত্রের যে কাজ, হয়তো আমি ইউটিউবে তোমাদের কারোর ভিডিও ওয়াচ করি, হয়তো কারোর লাইভ জয়েন করি। এই যে সন্ধে দেওয়া হলো, আর এই যে এসেছে, এটা হচ্ছে নাম হচ্ছে অমিত। এ সবসময় প্রায়ই সময় আমাদের বাড়ি আসে, খুব ভাল লাগে। এর ব্যবহারও ভীষণই ভালো, অনেক কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকে। যাক, আমাদেরকে ভীষণ ভাল লাগে, আর আমাদেরও খুব ভালো লাগে। অমিত আসলে খুব খুশ হয়ে যায়। যাই হোক, কিছু কাজ ছিল তাই এসেছে। আমার হাজব্যান্ডের সাথে কথা বলছে, ওকে চা বিস্কিট দিয়েছি, জল দিয়েছি। ও খেয়ে এখন বলছে আমি বাড়ি চলে যাব। যাই হোক, অনেকক্ষণ এসে গল্প টল্প করা হলো, সেই ভিডিওগুলো নেওয়া হয়নি। তাই ও এখন উঠে গেল বাড়ি যাওয়ার জন্য। এরপর আমি রুটি করব। আমি রুটি করতে এসে গেছি। দেখেছো, এই গরমে রুটি করতে একদম ইচ্ছা করে না, রান্নাঘরে ভীষণ গরম। তা আমার হাজব্যান্ড খাবে 3টে মাত্র রুটি, তাই আমি ওর জন্য রুটি করছি। আর সকালবেলার একটু সবজি রাখা আছে, একটা ডিমের অমলেট করে দিলাম। আর আমি খাবো ভাত। এই গরমে ভাত ছাড়া কিচ্ছু ভাল লাগছে না। তোমরাও নিশ্চয়ই ভাতই খাও রাত্রিবেলা, বলো কত গরম কলকাতায়। তাই আমি খাবো ছাতু মাখা ভাত, পেঁয়াজ আর পোস্ত বাটা, তৃপ্তি করে খাবো। তো দেখো আমার রুটিটা ফুলছে, কিন্তু দেখেছো কত সুন্দরভাবে ফুলছে। রুটি না ফুললে ভাল লাগে না। আর এই রুটি করা আমি প্রথম শিখেছি যখন কোয়ার্টারে গেছি কাশ্মীরে। আমি রুটি করতে পারতাম না, ওখানের যা ঠান্ডা, রুটি ছাড়া ভালোও লাগবে না ভাত। তখন আমি এক হরিয়ানার একটা বউ ছিল পাশের কোয়ার্টারে, তার কাছ থেকে রুটি করাটি শিখেছিলাম। ওর কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। যাই হোক, আজকের হয়ে গেল। এখন আমরা রাত্রে ডিনার করব। ডিনার করার পরেই আমরা শুতে যাব। এই কাজ, এখন এই গরমে কোথাও বেরোতে পারছি না, তো খেয়ে নিই, খেয়ে শুয়ে পড়বো। এই যে আমাদের মশারি লাগানো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। শোয়া ছাড়া কিচ্ছু কাজ নেই। যাক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবাই একটা করে লাইক কমেন্টস করো। আজকের মতন ব্লগটি এখানেই রাখছি। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টাটা, গুড নাইট। ডরু, তোমাকে অনেক মিস করছি, তাড়াতাড়ি চলে এসো কলকাতা। দ্রোণ বাবু, তোমাকেও মিস করছি, খুব মিস করছি। আমি তো এডিট করতেই পারছি না। নিম লাভ ইউ। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।